অনেকেই বলে ভাই শুধু মসজিদ নিয়ে ভিডিও করেন, মানবতার কাজ করতে পারেন না, গরিব দুঃখী মানুষকে টাকা টোকা দিলেন। তো ভাই আজকে এই ভিডিওতে আমি একটা কথা বলতে চাই, মসজিদ নিয়ে ভিডিও করি উন্নয়নমূলক কাজের জন্য, টাকা চাই, মানুষের টাকা দে, সেই টাকাগুলা আনন্দে চিত্তে মসজিদে ভাই দেই। এখানে কেউ বিরোধিতা করতে পারে না। মসজিদের কিন্তু জবান নাই যে এই কথা বলবে যে দেখো সোহেল, তুমি যে বারবার আমারে নিয়া ভিডিওতে হাজির হও, আমার তো ইজ্জত যাইতেছে। এমনকি কোনো মানুষ বলে না যে এই মসজিদ নিয়ে বারবার তুমি ভিডিও করো, টাকা দেয়, মসজিদের তো ইজ্জত যাইতেছে, আমাদের তো ইজ্জত যাইতেছে। এই কথাটা কেউ বলে না। এই কারণে আনন্দে চিত্তে মসজিদ নিয়ে ভিডিও করি, মানুষজন টাকা পয়সা দেয়, সেই টাকাগুলা পুরাপুরি আনন্দে চিত্তে জমা দিতে আসি। এই কথাগুলা কেন বললাম জানেন? অনেকেই বলে যে ভাই গরিব দুঃখী মানুষকে নিয়ে ভিডিও করবা, মানুষজন টাকা দিব, তুমি নিজেও দিবা, তাদেরকে সহযোগিতা করবা। এই কারণে বললাম তাদেরকে সহযোগিতা করলে কি হয় জানেন? আজকে প্র্যাকটিক্যালি প্রমাণিত। বেশ কয়েকটা ভিডিও করলাম যে কোনো একটা ফ্যামিলিকে নিয়ে, এই ভিডিওগুলাতে তাদের উপকার হয়েছে। আজকে 2000 টাকা আমি দিতে গেলাম, আমারই এলাকার এক ছোট ভাই 1000 টাকা দিছিল। পরে আমি কিন্তু প্রথম দিন যে ভিডিওটা করছিলাম ওই মানুষটারে নিয়ে আমি বলছিলাম যে তুমি আমার কাছে যাইও, আমি যা পারি আমি একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করবাম। তো চিন্তা করলাম লোকটা যেহেতু আমার এখানে গেছে না, ছোট ভাই যেহেতু 1000 টাকা দিছে, 1000 টাকা কিভাবে দিই, আমি আর 1000 টাকা লাগায় 2000 টাকা দিতে গেছিলাম। হ্যাঁ, ভিডিও করতে গেছিলাম। পরে বলতেছে তার আত্মীয় স্বজন, বইনানচারি, জামাই জোড়া সাপ, মানে সাপ দিতেছে, ইজ্জত যাইতেছে। পরে আর কি করব, ভিডিও না কইরাই কিন্তু টাকা 2000 টিকি দিয়া তুই আইছি। কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, একটা না হাজারো প্রশ্ন মনের ভিতরে জাগছে, যে আজকে আমার ঘর নাই, সরি যাই হোক, আমি যে কোনো ভাবেই হয়তো আমি মানে অসহায়, কিন্তু আমার ভুইনানচারীরা আমারে তো দিতেছে না। মানুষজন যখন দেয় তখন আবার ইজ্জত যায়। এই কারণে বললাম ভাই মসজিদের জবান নাই। এই যে আমার পিছনে যে মুসল্লিগণ আছে তারাও বলে না যে মসজিদ নিয়ে বারবার ভিডিও করতেছো, ইজ্জত যাইতেছে মসজিদের, আমাদের ইজ্জত যাইতেছে। এই কারণেই ভাই, এই কারণেই গরিব দুঃখী মানুষকে নিয়ে আমি সোহেল ভিডিও বানাই না ভাই। গরিব দুঃখী মানুষ না ভাই, মানুষ মানেই সমস্যা ভাই। মানুষের দিকে তাকায়, মানুষের গুণের দিকে তাকায় যদি ভাই আপনি উপকার করতে যান, তাহলে ভাই উপকার করতে পারবেন না। একমাত্র আল্লাহর দিকে তাকায়া ভাই মানুষের উপকারটা আসলে করতে হয়। আমি এটাই মানে মানে চেষ্টা করি আর কি। কারণ মানুষের কোনো গুণ নাই, মানুষের গুণের দ্বারায় আপনি কোনো কিছু ভালো কিছু করতে পারতেন না। আল্লাহ বলছে মানুষের উপকার করো। এই কারণে যতটুক পারি আল্লাহর দিকে তাকায় করার জন্য চেষ্টা করি। দোয়া করবেন, কেউ ভুল বুঝবেন না ভাই। এই যে মানবতার যারা কাজ করে, যারা এই যে ঘর বাড়ি কইরা দেয়, এরপরেও কিন্তু পিছনে অনেক ইতিহাস থাকে। এই যে আমাদের যে এলাকার হানিফ, মানবতার ফেরিওয়ালা, অনেক ভালো ভালো কাজ করে। হ্যাঁ, আমার দোকানে আইসা এমনও বলে দেখো ভাই আমারে তো টাকা 20,000 দিছেই, কিন্তু তার কি লাভ কম হয়েছে? সে তো আমার লইয়া হাজার হাজার টাকা বিজনেস করছে। এটা কোনো কথা? আমি যে কত মানুষের সাথে মোটামুটি মানে তর্ক বিতর্ক করছি, আরে বেটা তোমার যে 20,000 টাকা ওই বেড়া দিছে, তোমার 20,000 টাকা পায়া তোমার কিন্তু অনেক উপকার হয়েছে। ওই বেড়ার কি হয়েছে না হয়েছে এগুলা দেখতে যায়ও না। কয়েকদিন আগেও কিন্তু এক লোকের সাথে আমি তর্কে জড়াইলাম। বলতেছে আমার একটা ঘর বানায় দিছে 80,000 টাকা দেয়া। সে কি 80,000 টাকা, সে আরো কয়েক 80,000 টাকা লাভ হয়েছে। এই হয়েছে ভাই অবস্থা। অনেক পিছনে গল্প থাকে। এই কারণে ভাই আমি মানবতার কাজগুলো আমি করতে যাই না। বারবার এই মসজিদ নিয়ে আপনাদের সম্মুখে আসি, অনেক কথা বলছি, ভুল হলে ক্ষমা চাই। এই যে আমার হাতে টাকা দেখতেছেন, এই টাকাগুলা মসজিদে দিছে। এই যে সামনের অংশটা টাইলস লাগাবো। গত শুক্রবার একটা ভিডিও করছিলাম, বলছিলাম যে এখানে যদি আপনারা কিছু শরিক থাকতেন দিয়া, অতীতে যারা দিচ্ছেন তারা কিংবা নতুন যারা আছেন, তো
বারবার যে ভাইটা টাকা দিছে প্রবাস জীবনে তাইকে সেই ভাইটা আবারও 10,000 টাকা দিছে, নাম বলা নিষেধ। এটাই ভাই আমার আনন্দ। একটা মানুষ টাকা দেয় প্রবাস জীবনে তাইকে রক্ত ফানি কইরা কামাই করে সে টাকাগুলা দেয় সোয়াব করার জন্য না, বইলা দেশ ভাই নাম বলবেন না। তো আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস এই টাকাগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আপনারাও দোয়া করবেন। এখানে 10,000 টাকা আছে, 10,200 টাকা মানে বিকাশ করার সহ এই টাকাগুলা দিছে, টাকাগুলা জমা দেওয়ার জন্যই আসলাম। তো আসলে কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে। আমার যে এলাকার বায়ানসারি আছে, এই এলাকার বায়ানসারিও যদি আমার এই ভিডিওগুলা শেয়ার করতো তাহলে নতুন নতুন মানুষের সম্মুখে ভিডিওগুলা যাইতো। বারবার ভিডিও করলাম, মসজিদ 5-6 বছর যাবত এই যে ভিডিও করতেছি, কাজ চলতেছে, দেখতেছি যে বায়ানসারি গুলা টাকা আগে দিছে এরাই দে। তো আসলে আমার কাছে না মাঝে মাঝে অপরাধ বোধ কাজ করে যে আমি কি তাদেরকে প্রেসারি দিতেছি কিনা। তো যদি ভুল করে থাকি ভাই ক্ষমা করবেন, টাকাটা আমি গুনি আমি তাদের হাতে দিই। অনেক কথা বললাম, মন খারাপ করবেন না কেউ। তো আসলে এখন তাইকে চিন্তা করতেছি আপনাদেরকেও আর কষ্ট দিব না, যারা যারা ভিডিও দেখেন কিংবা যারা যারা করেন। কারণ মসজিদের কাজ তো আলহামদুলিল্লাহ প্রায় শেষ, অনেক সহযোগিতা আপনারা করছেন, আল্লাহ তাআলা কবুল করুক। দোয়া করি টাকাটা গুনি এখন। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10,000 টাকা প্রবাসী ভাই দিছে। আগেও বলছি নাম বলা নিষেধ। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব, আমি ওনার হাতে আমি টাকাটা দিয়ে দিব। এখানে 10,000 টাকা এক প্রবাসী ভাই দিছে আমাদের এই টাইসের কাজের জন্য, দোয়া চাইছে। নামাজ পড়ে আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সে আমানিল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদের অনুদান প্রবাসী ভাইয়ের অনেক টাকা পয়সা দান করলেন। মসজিদের কাজ শেষের পরে ইনশাআল্লাহ সামনে কাজ করার বাকি মুসল্লি সাহেবদের তাদের মনের চাহিদা কাজ করার জন্য এটা করলে ইনশাআল্লাহ মোটামুটি কাজ শেষের পথেই আংশিক কিছু হেরে বেড়ে বাকি থাকার সম্ভাবনা থাকে। আমরা দোয়া করি মুসল্লি সাহেবদের নিয়ে আল্লাহ তাআলা যেন আপনার যারা প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টর বিনিময়ের টাকা, আল্লাহ তাআলা যেন প্রবাসী ভাইয়ের দান করাত কবুল করেন। আমরা মুসল্লি সাহেবকে দোয়া করি আল্লাহ তাআলা আপনার দান করাত কাজ করে কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। অনেক অনেক শুকরিয়া ভাই। তো ভিডিও সম্ভবত আর বেশি দিন মনে হয় আমি সোহেল আর করবো না, কারণ এই মসজিদ রে দিয়েই শুরু করছিলাম ভিডিও করা। এই মসজিদের পুনর্নির্মাণ কাজে জড়িত হইয়া এই যে করা শুরু করলাম। এখন মোটামুটি কাজও প্রায় শেষ, আর অনেক জাতের ভিডিও তো করলামই। জীবনটারে ভাই একবারে শেষ করে দিলাম, কিন্তু এরপরেও এখানে কিন্তু তেমন একটা সাড়া পাইছি না। তো আমার উদ্দেশ্য যা ছিল যে এই মসজিদের সহযোগিতা পায়াম অন্য অন্য মানুষের কাছে পাইছি, শুক্রিয়া। তো শুরু হয়েছিল, এখন শেষ হয়ে যাবে। আমার ভিডিওর মনে হয় যে শেষ করে দেওয়ার পালা আর কি। ইদানিং কিন্তু বেশি একটা ভিডিও করি না, কারণ এই জগৎ খুবই বেজাল্লা জগৎ ভাই। এই ফেসবুক জগতে যদি ভাই আপনি সোয়াপ করতে পারেন, অশ্লীল ভিডিও করতে পারেন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন ঘোড়ার দৌড়ের মতো। তো আমি যেগুলা করি এইগুলার মাঝে কিছু না কিছু শিক্ষা থাকে। আমার মাথা মেধা যতটুকু আল্লাহ তাআলা দিছে, এই মাথা মেধা দিয়ে কিন্তু চেষ্টা করি, কিন্তু এগোতে পারি না। কারণ আমাদের জন্মগত চরিত্রই হয়েছে যে এখানে ভালো আছে, এই জায়গায় আমরা যেতে চাই না। আমরা যখন ছোট ছোট তখন কিন্তু আমাদেরকে দৌড়ায়া দাউড়ায়া জারে জঙ্গলতে দৌড়ায় আইনারে কি স্কুলে দিত। স্কুলে কি করায়? স্কুলে সুশিক্ষায় শিক্ষিত করায়। আমরা রে দৌড়াইয়া ধরিয়া মাইরিয়া ফিরাই কিন্তু স্কুলে দিত। তো এই চরিত্র আমরা আমাদের জন্মের পর থেকেই, যেখানে শিক্ষা আছে এখানে আমরা যাই না, যেখানে গুনার কাজ আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে, এই জায়গায় আমরা আনন্দে চিত্তে যাই। তো ভাই এই ধরনের কথা বলি দেখেই কিন্তু আমি সোহেল কিন্তু এগোতে পারি না, কারণ এগুলা বাস্তব কথা। বাস্তব কথা তিতা হয়, বাস্তব কথা খুবই তিতা ভাই। তো সকলের প্রতি শুক্রিয়া। আল্লাহ তাআলা আপনাদের সকলের দান কবুল করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, এই দোয়া করি অন্তর থেকে। মহান রাব্বুল আলামিন কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ক্যামেরার আড়ালেও যেন আমি যেন উন্নয়নমূলক কাজে যেন নিজেকে যেন সবসময় যেন বিলাইয়া দিতে পারি, এই দোয়াটা করেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।